সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সর্বশেষ বক্তব্য যারা শুনেছেন এই ভিডিওটি তাদের জন্য। সেই বক্তব্যে তার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কিছু কথা রয়েছে। এই বক্তব্যটিকে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা এবং নানা আঙ্গিকে তার এই কথা ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করছেন বোদ্ধাজনেরা। তো আমার আজকের এই ভিডিওতে সেনাপ্রধানের বক্তব্যের প্রধান দুটি দিক, যেই দিকটি আসলে আমাদের বাংলাদেশ বা আমাদের জাতি হিসেবে বা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে সব কিছুতেই খুবই তাৎপর্যপূর্ণ এবং অতি সামনের ভবিষ্যৎ বাংলাদেশে কি হতে যাচ্ছে সেটিও কিন্তু পরিষ্কার হয়ে যায় এই বাংলাদেশ সেনাবাহিনী, যাদের উপরে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব এবং যার প্রধান হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান, তার যে বক্তব্য তার উপরে। প্রথমেই আমি বলতে চাই যে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছে বাংলাদেশে যেসব বিবদমান গোষ্ঠী রয়েছে, অর্থাৎ রাজনৈতিক যে বিভিন্ন দল উপদল বা তাদের মধ্যে যে সংঘর্ষ, তাদের মধ্যে যে বিবাদ, সেই বিবাদ যদি এভাবে চলতে থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বা বিপন্ন হয়ে যাবে। এই ধরনের কথা যেই বাহিনীর উপরে ন্যস্ত বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করা, তার প্রধান হিসেবে এই বক্তব্য কতদূর পর্যন্ত সুদূরপ্রসারী হতে পারে সেটি চিন্তা করলেই কিন্তু শরীরের রক্ত হিম হয়ে যায়। কেননা বাংলাদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশই থাকে না। এবং যাদের উপরে সেই দায়িত্ব, সেই বাহিনীর প্রধান যদি এই কথা বলে থাকে, সেটি আসলে কিসের ভিত্তিতে তিনি বলল এটি কিন্তু তিনি তার বক্তব্যে পরিষ্কার করেনি। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে টানাপোড়েন বা বিভিন্ন যে বিবাদ চলমান বা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি সহ অন্যান্য বাহিনীর কথা তিনি উল্লেখ করেছেন যে তারা বিভিন্নভাবে ডিমোরালাইজ বা তাদেরকে আন্ডারমাইন করা হচ্ছে। কেননা যে গণহত্যা চলেছে বা 15 বছরের যে শাসন, সেখানে তারা বিভিন্ন অপকর্মে, গুম, হত্যা এই ধরনের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, অনেককে জেলে পোরা হয়েছে এবং বাহিনী হিসেবে তাদের মরালিটির জায়গাটা বা মোরাল স্ট্রেংথের জায়গাটা এখন ঠিক নেই। সেই কারণে আর্মির নিজের একার পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হচ্ছে না, কারণ ফুল সাপোর্ট পুলিশ বা বিজিবির কাছ থেকে পাচ্ছে না। তো এটার আভ্যন্তরীণ বিষয়। সেই আভ্যন্তরীণ বিষয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থাৎ সার্বভৌমত্ব যদি বিলীন বা বিপন্ন হয়ে পড়ে এই আভ্যন্তরীণ বিষয়ে, সেটি আসলে সার্বভৌমত্ব বিপন্ন তো আভ্যন্তরীণ যেই শক্তি বিবদমান গ্রুপগুলো রয়েছে তারা তো একটি দেশের সার্বভৌমত্ব গ্রাস করতে পারে না। একটি দেশের সার্বভৌমত্ব গ্রাস করে অন্য একটি দেশ, যারা ইনভেড করে বা আগ্রাসন চালায়, আগ্রাসন চালিয়ে দখল করে নেয়। যেমন ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালিয়ে একটি বিশাল অংশ দখল করেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন দেশ অন্য দেশ দ্বারা যখন আক্রমণের শিকার হয় তাদেরকে, তাদের দেশটিকে তারা দখল করে নেয়। তো এই প্র্যাকটিস বাংলাদেশে এখন কাদের উপরে সেনাপ্রধান কার দিকে ইঙ্গিত করে এই সার্বভৌমত্ব বিপন্নের কথা বলেছেন তিনি কিন্তু স্পষ্ট করেননি। তিনি যেটি স্পষ্ট করেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, এখানে বিভিন্ন বাহিনীর মোরাল স্ট্রেংথ তা ভেঙে পড়েছে, তারা ফুল সাপোর্ট পাচ্ছে না বা আর্মির পক্ষে এই 30,000 সৈন্য দিয়ে পুরা দেশের আইন শৃঙ্খলা সেভাবে রক্ষা করা সম্ভব হচ্ছে না। তো সেটা দেশের খুবই আভ্যন্তরীণ বিষয়। এটি সার্বভৌমত্ব কীভাবে হুমকির মুখে পড়ে সেটি কিন্তু তিনি পরিষ্কার করেন নাই। এই ধরনের দায়িত্বশীল পজিশনে থেকে এই বক্তব্য সারা বাংলাদেশের জনগণের মনে যে কী ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে, যারা এই যে 54 বছর বয়সী লাল সবুজের বাংলাদেশ, সেই দেশই যদি না থাকে এই দেশের রাজনৈতিক দল কিভাবে টিকে থাকবে, এটি কিন্তু বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। আর দ্বিতীয় যে কথাটি বলবো সেখানে হচ্ছে সেটা একটি সংগঠিত বা প্রাতিষ্ঠানিক বাহিনীর প্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে অ্যাড্রেস করেছে বর্তমান বাংলাদেশের এক্সিকিউটিভ হেড, ইন্টারিম গভর্নমেন্টের সিএ অর্থাৎ চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর ইউনুস, এদের কিন্তু একটি গভর্নমেন্ট এটিকেট থাকে। বিশেষ করে যারা ডিফেন্সের লোক তাদের এটিকেটটা আরও চূড়ান্ত লেভেলে তারা সেটি প্রতিপালন করে থাকে। এর আগে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও বা শেখ হাসিনার বর্তমানের অবস্থাতেও যদিও তিনি তার নাম বা তাকে পাশ কাটিয়ে যান, তারপরেও কিন্তু একটি দেশের যে সাংগঠনিক বা একটি দেশের যে এক্সিকিউটিভ বডি, তাদের যে সরকারি প্রবিধান, সেই প্রবিধানে কিন্তু একটি নিয়ম উল্লেখ থাকে যে চিফ অ্যাডভাইজার বর্তমানে বাংলাদেশের
এক্সিকিউটিভ হেড অর্থাৎ নির্বাহী প্রধান, বর্তমানে প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের। ডিসিপ্লিন ফোর্সের প্রধান হিসেবে আর্মি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু ডাইরেক্টলি ডক্টর ইউনূস হিসেবে অ্যাড্রেস করেছেন এবং কয়েক জায়গায় প্রায় 3 জায়গায় কিন্তু ডক্টর ইউনূসের সাথে তার মানে মিটিং হয়েছে এবং সে নির্বাচনের ব্যাপারে অনেক যে তাদের যে রোডম্যাপ ছিল যে 18 মাসের মধ্যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা, সেই বিষয়ে মানে কথাবার্তা হয়েছে এবং আশ্বস্ত করেছে। তো এই ধরনের অ্যাড্রেস যেভাবে করলো, এটাকে কিন্তু বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো, সেখানে কিন্তু বাংলাদেশের যে এটিকেট বা যে নিয়ম, সেই নিয়মেরও কিন্তু এখানে মানে ব্রেকডাউন করেছে আর্মি চিফ। অনেকেই বলছে, যারা এই ধরনের বিষয় আশয় নিয়ে চিন্তাভাবনা করে বা গণমাধ্যমে বিভিন্নজন যারা মানে কথাবার্তা বিশেষজ্ঞ রয়েছে, তারা কিন্তু বলছেন বা বিভিন্ন ধরনের দাবিও উঠছেন যে এখানে এই কথাটি এই ধরনের অ্যাড্রেসে দুইটি ধরনের দিক হতে পারে। এক, ডক্টর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেটি হচ্ছে যে চেঞ্জ হয়ে যেতে পারে, এটিকে রিশাফল করা হতে পারে। আর দুই, জেনারেল ওয়াকারুজ্জামান তার নিজের পদ থেকে সরেও যেতে পারে। এই দুইটি আসলে বর্তমানে সম্ভাবনা দেখা দিয়েছে। এই ধরনের এভাবে অ্যাড্রেস করার, যে এটিকেটকে ব্রেক করে বাংলাদেশের এক্সিকিউটিভ হেডকে এভাবে একজন বাহিনীর প্রধান হিসেবে, ডিসিপ্লিন ফোর্সের প্রধান হিসেবে এভাবে অ্যাড্রেস করাকে নিয়ে এই ধরনের সমালোচনা হচ্ছে। তো আপনারা কি মনে করছেন সেটি কমেন্টে জানাতে পারেন। আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রথমে যেটা বললাম যে সার্বভৌমত্ব কীভাবে বিলীন হতে পারে, সেই প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম যে এটি কোন দিকে ইঙ্গিত করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে আপনারা জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে সেই ধরনের ক্ষেত্রে ভূমিকা রাখবেন বলে আমি আজকের ভিডিও শেষ করলাম। খুদা হাফেজ।